ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে এই তথ্য সামনে এসেছে। ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন ৮ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে বিষয়ে অবহিত করেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ট্রাম্পের মতে নেতানিয়াহু তার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক থেকে একতরফাভাবে সুবিধা নিচ্ছেন। এ বিষয়ে এক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠকে ইসরায়েলি মন্ত্রী ডারমারের আচরণকে ঔদ্ধত্যপূর্ণ ও অসহযোগিতাপূর্ণ বলে মনে হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে। তারা ট্রাম্পকে জানিয়েছেন, নেতানিয়াহু তাকে ব্যবহার করছেন এবং রাজনৈতিকভাবে চাপে ফেলতে চাইছেন। ট্রাম্প এমন আচরণ একেবারেই পছন্দ করেন না এবং তিনি বিশ্বাস করেন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করলে তা সহ্য করবেন না। এই কারণেই নেতানিয়াহুর সঙ্গে সমস্ত সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের উপর চাপ বাড়ানো হয়েছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি করার জন্য। ইসরায়েলের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, যদি ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ না নেয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের একা ছেড়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। অর্থাৎ তারা আর কূটনৈতিক বা সামরিক সহায়তায় আগ্রহী থাকবে না। জান্নাত নিপু, দেশ রূপান্তর।